নির্বাচনে কূটকৌশল অবলম্বন করতে বিএনপি এবার বিদেশ থেকেও কলকাঠি নাড়ছে মন্তব্য করলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিস্তারিত থাকছে টি নিউজে, সাথেই থাকুন। নির্বাচনে কূটকৌশল অবলম্বন করতে বিএনপি এবার বিদেশ থেকেও কলকাঠি নাড়ছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন এলেই মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং উন্নয়ন বিরোধী একটি চক্র ষড়যন্ত্রের জাল বিস্তার করে সক্রিয় হয়ে ওঠে। নির্বাচনে কূটকৌশল অবলম্বন বা কারচুপির মাধ্যমে কিংবা পিছনের দরজা দিয়ে ক্ষমতায় যেতে তারা আটঘাট বেঁধে মাঠে নামে। অগ্নিসন্ত্রাস, যানবাহন পোড়ানো, বোমাবাজি, নাশকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনগণকে ভীত সন্ত্রস্ত করে গৃহবন্দী করতে চায়। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবার তারা বিদেশ থেকেও কলকাঠি নাড়ছে। বুধবার সকাল 10টায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় এসব কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনগণের সাড়া না পেয়ে ভাড়াটে বাহিনী দিয়ে বিএনপি নাশকতা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, জনগণের ম্যান্ডেট পাবে না এটা বুঝতে পেরে আগে থেকে এবার তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। হরতাল, অবরোধের নামে যানবাহন পোড়ানো, মানুষ হত্যা, রেল লাইন উপড়ে ফেলা সহ বিভিন্ন নাশকতা চালিয়ে যাচ্ছে। মা ও শিশুর অগ্নিদগ্ধ লাশ সকলের বিবেককে প্রচণ্ডভাবে নাড়া দিয়েছে। এই ধরনের হীন কাজ আর সহ্য করা যায় না। জনগণের সাড়া না পেয়ে ভাড়াটে বাহিনী দিয়ে সব নাশকতা চালিয়ে জানমালের ক্ষতি করছে। দেশবাসীকে নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনার ধারক বাহক বাংলাদেশ আওয়ামী লীগের হাত ধরেই 2031 সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের এবং 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে। আসুন আরও একবার নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দিন। এ সময় প্রধানমন্ত্রী 2009 সালে ক্ষমতা গ্রহণের পর থেকে ভোটারদের কাছে তাদের অতীতের ভুল ক্ষমা করার জন্য ক্ষমাশীল চোখে দেখার আবেদন জানান। তিনি বলেন, বিগত 15 বছরের সরকার পরিচালনার পথ পরিক্রমায় যা কিছু ভুল ত্রুটি তার দায়ভার আমাদের, সাফল্যের কৃতিত্ব আপনাদের। আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা কথা দিচ্ছি, অতীতের ভুল ভ্রান্তি থেকে শিক্ষা নিয়ে আপনাদের প্রত্যাশা অনুযায়ী ভবিষ্যৎ কর্মকাণ্ড পরিচালনা করব। সরকার প্রধান শেখ হাসিনা আরও বলেন, বাবা মা, ভাই, আত্মীয় স্বজন সকলকে হারিয়ে আমি রাজনীতিতে এসেছি শুধু আমার বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত কাজ শেষ করে এদেশের মানুষের মুখে হাসি ফোটাতে। এ কাজ করতে গিয়ে আমাকে মৃত্যুর মুখোমুখি হতে হয়েছে বারবার, কিন্তু বাবার কথা ভেবে, আপনাদের কথা ভেবে আমি পিছপা হইনি। যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন, ততদিন যা কর্তব্য হিসেবে আমি গ্রহণ করেছি সেখান থেকে সরে আসব না। আপনাদের সেবক হিসেবে কাজ করার মধ্য দিয়েই আমি আমার বাবার স্বপ্ন পূরণ করতে চাই। বাংলাদেশ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে উল্লেখ করে তিনি বলেন, এই মুহূর্তে বাংলাদেশ এক ক্রান্তিকালে দাঁড়িয়ে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশের কাতারে সামিল হতে যাচ্ছে দেশ। এই উত্তরণ যেমন একদিকে সম্মানের, অন্যদিকে বিশাল চ্যালেঞ্জেরও। আগামী 7 জানুয়ারি নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করার সক্ষমতা থাকতে হবে। একমাত্র আওয়ামী লীগই পারবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, দ্বাদশ নির্বাচনকে সামনে রেখে আমরা আবারও ইশতেহার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অতীতের ধারাবাহিকতায় এবারও আমরা সুনির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করে একটি বাস্তবায়নযোগ্য নির্বাচনী ইশতেহার তৈরি করেছি। 2008, 2014 এবং 2018 এর নির্বাচনী ইশতেহারে ঘোষিত দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনাগুলোর ধারাবাহিকতা দ্বাদশ নির্বাচনী ইশতেহারেও রক্ষিত হয়েছে। আওয়ামী লীগ কথার রাজনীতিতে বিশ্বাস করে না উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আন্তরিকতা ও নিষ্ঠা থাকা সত্ত্বেও সরকার পরিচালনা করতে গিয়ে সবসময় যে আমরা শতভাগ সফল হয়েছি এমন দাবি করব না। তবে আওয়ামী লীগ কথামালার রাজনীতিতে বিশ্বাসী নয়, আমরা যা বলি তা বাস্তবায়ন করি। 2008, 2014 এবং 2018 সালের নির্বাচনী ইশতেহারে বাস্তবায়ন তার প্রমাণ। তিনি বলেন, মাঝে মধ্যে মানুষ সৃষ্ট প্রাকৃতিক এবং বৈশ্বিক বাধা বিপত্তি আমাদের চলার গতিপথকে মন্থর করেছে। 2013-16 সময়ে বিএনপি জামায়াতের অগ্নিসন্ত্রাস এবং জঙ্গিবাদ বিস্তারের চেষ্টা মোকাবেলা করে আমাদের এগিয়ে যেতে হয়েছে। 2009 সালের পর থেকে বেশ কয়েকটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হয়েছে। সবচেয়ে বড় আঘাত এসেছে 2020 সালে, যখন বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়ে। এই মহামারী গোটা বিশ্বের অর্থনীতি, স্বাস্থ্য ব্যবস্থাকে তছনছ করে দিয়েছিল। সুপ্রিয় দর্শক, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ইশতেহার ঘোষণাকে কেন্দ্র করে
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে এই প্রতিবেদনটি এখন এখানে শেষ করছি। পরবর্তী সংবাদ নিয়ে আবার আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত ভালো থাকবেন, ভালো রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে টি নিউজের সাথে থাকবেন।